আজকে আপনাদের সামনে শেষ রাত্রে নজরুলের রহমতের সময় বলে গেলাম, বাংলাদেশ হবে এইবার ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। দেখি কে কে রাজি আছেন? রাজি সবাই? ইসলামের বাংলাদেশ করার জন্য যদি এমন কোন ঘোষণা আসে, আপনাদের আউসকান্দির টুল প্লাজার এখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে। পারবেন? পারবেন? ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, পারবেন? তাহলে আপনাদের সামনে ঘোষণা করে গেলাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। আমাদেরকে এতদিন পর্যন্ত বিভিন্ন ছলে বলে কৌশলে ঘুম পাড়ায় রাখা হয়েছে, আমরা এখন জাগ্রত হয়েছি। জায়গা থাকবেন তো? থাকবেন তো ইনশাল্লাহ? জি থাকবেন তো ইনশাল্লাহ? গত 15 বছর যারা ক্ষমতায় ছিল দেশটাকে শোষণ করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে। তারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলে দেশকে শোষণ করেছেন, দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন। আজকে মানুষের সামনে এই কথাগুলি বলতে হবে, বলে এটাকে বাস্তবায়ন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলেছো তারা তোমরা দেশদ্রোহী, আসল দেশপ্রেমিক হলাম আমরা। এই দেশ আমাদের, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। ইংরেজ থেকে এই দেশ আমরা স্বাধীন করেছি। তোমরা মুক্তিযুদ্ধ করেছো মাত্র 9 মাস, আর আমরা পরে 200 বছর লড়াই করেছি। দেশ স্বাধীন করেছেন কারা? সেই ইতিহাস মানুষকে বলে দেওয়া হচ্ছে। আজকে সিলেটের বিভিন্ন মাহফিল বলে আসছে 1954 সনে যুক্তফ্রন্ট হয়েছে। যুক্তফ্রন্ট গঠন করেছিলেন, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি ছিলেন মাওলানা আতহার রহমাতুল্লাহি আলাইহি। শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান সর্বকনিষ্ঠ। জেলখানায় বসে বসে ইতিহাস পড়লাম। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম আছে, একে ফজলুল হকের নাম আছে, মাওলানা ভাসানীর নাম আছে, শেখ মুজিবের নামও আছে, আতহার আলীর নাম নাই। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশের স্বাধীনতার ইতিহাসকে তোমরা ভুল ছড়াইছ। আজকে আলেম ওলামা একরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার কাসেম নানুতুবিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার মাহমুদুল হাসান চৌধুরীকে বাদ দিয়ে, মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে। পরিষ্কার, ইংরেজের গোলামি করতাম যদি হুসাইন আহমদ মাদানীর জন্ম না হতো। আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে আমরা ইংরেজের গোলামি করতাম, ইংরেজদের এই দেশ থেকে বিতাড়িত হতো না। আর ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছি আমরা। ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, ত্যাগ আমরা স্বীকার করেছি। আমাদের আন্দোলনের সংগ্রামের ফলশ্রুতিতে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। ইংরেজ যখন এই দেশ থেকে চলে গেছে, দেশটা স্বাধীন হয়েছে 2 ভাগে। কয় ভাগে? আমি কিন্তু এখন বুঝতেছি যে একটা জিনিস আপনারা খেয়াল করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন। কালকে ওনাদেরকে বলবেন যে এই বেটা রাত্রে 2টা পর্যন্ত মৌলবীর লেগে বসাইতে রাখলে ইতানের নাম ওয়াজ। কালকে আপনারা কইবেন আমি ওয়াজ করতেছি এই জন্য সামনে জনের দাওয়াত না দেন, এই জন্য ওয়াজটা করে দিতেছি। ভালো করে মনে রাখেন, 2 ভাগে ভাগ হয়ে দেশটা স্বাধীন হয়েছে। কয় ভাগে? একটার নাম হিন্দুস্তান, আর একটার নাম, ভালো করে বুঝেন, একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। খুব ভালো করে বুঝেন, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এখন বলেন তো আমরা কোন ভাগে ছিলাম? জি, আমরা কোন ভাগে ছিলাম? পাকিস্তানে ছিলাম। এখন আপনাদের কাছ থেকে কিছু জিনিস আমি জানবো। আমাদের ভাষা কি?
বাংলা। আমরা জাতে কি? আমরা জাতে বাঙালি, ভাষা ভালো করে বুঝবেন, আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। এবার যদি জানে থাকেন তাইলে বলেন তো কলিকাতার ভাষা কি? এটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য, ইন্ডিয়ার একটা প্রদেশ, সেইটার নাম হলো পশ্চিমবঙ্গ, তার রাজধানী হলো কলিকাতা। কলিকাতার ভাষা কি? বাংলা। কলিকাতার মানুষগুলি জাতে কি? তারাও বাঙালি, আমরাও বাঙালি, তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। আমরা হয়েছি পাকিস্তানের অংশ, তারা কেন হলো হিন্দুস্তানের অংশ? তারা হিন্দুস্তানের অংশ হয়েছে, একই বাংলা ভাষাভাষী, আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম? এই কথাটা আমার আপনারা বলে দিবেন, আমার ওয়াজ শেষ। বলেন, আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম? বলেন। যদি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে থাকেন কোন মার গর্ভ থেকে, জন্মের পরে যদি ডান কানে আযান আর বাম কানে ইকামত হয়ে থাকে, আপনি কৃষক শ্রমিক যেই হন না কেন, এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে। কেন আমরা পাকিস্তানের অংশ হলাম? একই বাংলা ভাষাভাষী, একই বাঙালি জাতি, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে। ঠিক কিনা বলেন? এবার আসুন দেখি, পাকিস্তান হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কেন করলাম? পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বৈষম্যের শিকার করেছে, তারা আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে, তারা আমাদের চাকরির ক্ষেত্রে বৈষম্য আচরণ যখন তারা শুরু করে দিয়েছেন, এরপরে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ গঠন করে তারপরে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুরু করেছেন। 1970 নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশটা যেহেতু ইসলামের নামে স্বাধীন হয়েছে, দেশটা যেহেতু মুসলিম অধ্যুষিত, এই জন্য শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা করেছেন, আমি যদি ক্ষমতায় যাই, আমার দল যদি ফাঁস করে, তাহলে ইসলামের বিরুদ্ধে আমরা কিছুই করব না। এই কথা বলে শেখ মুজিবুর রহমান সাহেব বুট নিছেন কার? যদি কেউ ওখানে কথা না কো, মনে করবেন হ্যাঁ কাওয়া কাদের দলের লোক। এই কথা বলে বুট নিছেন কার? আরো জোরে। মুসলমান এই কথা যখন শুনছে, আমরা পাকিস্তান করেছিলাম মুসলমান হিসাবে, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের আলেম ওলামায়ে কেরাম যাদেরকে ভক্তি শ্রদ্ধা করে তারা রক্ত দিয়েছেন, এই রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে। এখন আমরা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান অনেক দূরে, আর তারা যখন আমাদের সঙ্গে বৈষম্যের শিকার করতে শুরু করেছেন, ইসলামের বিরুদ্ধে যখন কোনো আইন হবে না, তাইলে আমরা তারে ভোট দিলাম, অসুবিধা কি? সবাই মিলা বুট দিয়া সিল মাইরা হিট চালাইছে। শেখ মুজিবুর রহমান সাহেবের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। যখন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না, তখন এই দেশের 7.5 কোটি বাঙালি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরল। এবার জিজ্ঞেস করতে চাই, শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চের ভাষণ যে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার পুরা ভাষণটার ভিতরে কয়বার বলছেন যে এই দেশটা যদি আমি দেশ স্বাধীন করতে পারি, যদি আমি ক্ষমতায় যাইতে পারি, দেশটা হবে ধর্মনিরপেক্ষ? একটা শব্দ কোথাও বলছেন? কথা বলেন না, একটা শব্দ কোথাও বলছেন? যদি দেশ স্বাধীন করতে পারি আমি, তাইলে আমার পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হবে। ইসলামের নামে যে 1947 সনে স্বাধীন হয়েছিল, এটা বাদ, ইসলামের বিরুদ্ধে তখন আমার বাংলাদেশ হবে। এই কথা বলছিল। তারা আমাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা ক্ষমতা পাওয়ার যোগ্য, আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছি, এরপরও যখন ক্ষমতা ছাড়তেছে না, দর শালা করে বা 7.5 কোটি বাঙালি অস্ত্র নিয়ে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন। কয় মাস? এবার হুজুর আপনাদের কাছ থেকে জানবো, কাশ্মীর কিসের অংশ? ভারতের অংশ। কিসের অংশ? যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য কয় বছর? 70 বছর যাবৎ স্বাধীনতার লড়াই করতেছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, হাজার হাজার শিশু নিহত হয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। ওই শ্রেণী স্বাধীন? আপনাদের সিলেটের পাশেই জকিগঞ্জ পার হইলেই আসাম, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে।
হইছে তো। আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল আগরতলা, ত্রিপুরা 35-35 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হইছেনি। এবার যারা স্বাধীনতার পক্ষ শক্তি বইলা, মুক্তিযুদ্ধের চেতনা বইলা, মৌলবী দেখলেই রাজাকার যারা বলো, তাদের চোখে আঙ্গুল দিয়া বলতে চাই, আমরাও যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এইবার আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার মূলে কি? ইসলাম। স্বাধীনতার মূলে ইসলাম। ওই যে না কহের দিয়ে কইবেন, স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে আরো জোরে, এই খারো বিষয়ে কথা করে, স্বাধীনতার মূলে আরো জোরে ইসলাম। 54 বছর পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিছ। দেশ স্বাধীন যখন হলো, শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে কেউ কেউ বলে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি সেই বিতর্কে যাইতে চাই না, হয়তো উনি অ্যারেস্ট হয়েছেন অথবা উনি আত্মসমর্পণ করছেন, দুইটার একটা নিয়ে গেছে পাকিস্তান। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি বাংলাদেশে আসছেন কিনা? সরাসরি আইছে তো। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে তিনি চলে গেছেন সোজা লন্ডন। সেখানে যাইয়া তিনি একটা প্রেসক্রিপশন নিছেন, নিয়া ওখান থেকে আসছেন দিল্লি। দিল্লিতে এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর থেকে লইছেন আরেকটা প্রেসক্রিপশন। এরপরে তিনি বাংলাদেশে আসছেন, আইসা 1972 সনের সংবিধান প্রতিষ্ঠা করেছেন ধর্ম নিরপেক্ষ। কি ধর্ম? ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষতার আসল স্লোগান কি ভালো করে জেনে রাখেন। ধর্ম নিরপেক্ষতার আসল স্লোগান হলো, রাষ্ট্র চলবে মানুষের মন গড়া আইনে, ধর্ম থাকবে যার যার। কথা বলেন, কথা বলেন। কোরআনের মধ্যে সুদের কথা নাই তো? জি, হালাল আসতে একথাটা কি কোরআনে আসে না? নাই। চুরি করলে কি বিচার? কোরআনে নাই তো? আসতে কম। জি, কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন সংবিধান। ইসলাম হলো সার্বজনীন জীবন ব্যবস্থা, কমপ্লিট জীবন ব্যবস্থা। কোন মুসলমান যদি ক্ষমতা গ্রহণ করে, মুসলমানকে যদি আল্লাহ পাক কোন দেশের ক্ষমতা দেয়, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুসলমান ক্ষমতায় গেলে কি করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি কোনো মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন সর্বপ্রথম কাজ করবে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। অর্থাৎ মুসলিম রাষ্ট্রের ভিতরে মুসলমান ঘোষণা করবে, নামাজের আজান হওয়া মাত্র দোকান বন্ধ, অফিস বন্ধ। মুসলমানদের জন্য নামাজ বাধ্যতামূলক। কেন করবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কোনো ব্যক্তি যদি কায়েম করে, সমস্ত খারাপির থেকে তাকে আল্লাহ পাক মুক্তি দেয়। ঠিক না ঠিক? আজকে আমার বাংলাদেশের করে বর্ডারের কাছে যায় যেটা ধরা পড়ছে, হীরার ব্যাগের ভিতরে 70 লাখ। একটা মৌলবী আছেন এমপি, হীরার বাড়ির তালাশ করে পাইছে 30 লাখ। আর বড় এক লিডারকে গ্রেফতার করতে যায় লিফটের গর্তে পাইছে 400 কোটি। ফিউন 400 কোটি টাকার মালিক। আচ্ছা, তোর ফিউন যদি 400 কোটি টাকার মালিক হয়, তুই কয়শো কোটি টাকা? তুই কশো কোটি টাকার মালিক হইলে তোর ফিউন 400 কোটি টাকার মালিক হইতাছে, আর কি বোঝার বাকি আছে? জি, ও আমার ভাইরা, সর্বপ্রথম কাজ করবে নামাজ কায়েম করবে, 2 নম্বর কাজ করবে জাকাত ব্যবস্থা কায়েম করবে, 3 নম্বর কাজ করবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কোন মুসলমান যদি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে, রাষ্ট্রীয় ক্ষমতা যদি আল্লাহ কোন মুসলমানকে দেয়, কাজ করবে কয়টা? কয়টা? 4টা। কয়টা? 4টা। নামাজ কায়েম করবে, জাকাত উসুল করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ছিল এত ধার্মিক, সাংঘাতিক ধার্মিক। জেল থেকে বের হওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সচিবালয়ে ডেকে নিছে, সমস্ত বাহিনীর প্রধানদেরকে নিয়ে আমার সাথে বসছে, বৈশা সর্বপ্রথম শব্দটাই বলছে, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কো? পাইবেন কই? মাথার কাপড়টা কোনোদিন পরে না, এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে, 460টা মসজিদ বানাইছে।
পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না, তাহাজ্জুদ কোনোদিন মিস করে না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। তখন কোরআন শরীফের একটা আয়াত আমার খালি বারবার মনে হইতেছিল, ওই মজলিসে বৈশা উনি ওয়াজ করতেছেন আর আমার খালি ওই আয়াতটা মনে হইতেছিল, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কোরআন শরীফে নাই তো? আপনাদের সিলেটের কোরআন শরীফ আছে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যে সমস্ত লোকেরা বলে ঈমান আনছে আল্লাহর উপরে, আখিরাতের উপর ঈমান আনছে। আচ্ছা বলেন তো দেখি, ঈমান যদি আল্লাহর উপরে আনে আর আখিরাতের উপর ঈমান আনে, তারে কি কইবেন? ঈমানদার না বেঈমান? ঈমানদার। এবার আবার আল্লাহ পাক কি বলে শোনেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, ঈমানদার না। কি জন্য বেঈমান? এই কারণ কি? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। মাথার মধ্যে ফুটটি বান্ধা, হাতের মধ্যে তসবিহ নিয়া শপথ বাক্য ভাস করছে, ধোঁকা দিছে আল্লাহরে, ধোঁকা দিছে মুমিন রে। শাহজালালের মাজার জিয়ারত কইরা নির্বাচন কার্যক্রম শুরু করছে, ধোঁকা দিছে আল্লাহরে, ধোঁকা দিছে মুমিন রে। 460টা মসজিদ বানায়া মডেল মসজিদ, ধোঁকা দিছে আল্লাহরে, ধোঁকা দিছে মুমিন রে। দূর পর্যন্ত ব্লাউজ পিন্ডা ধোঁকা দিছে আল্লাহরে, ধোঁকা দিছে মুমিন রে। মাথার মধ্যে কাপড় দিয়া ধোঁকা দিছে আল্লাহরে, ধোঁকা দিছে মুমিন রে। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সামনে লইয়া বইয়া ছবি তুলিয়া ধোঁকা দিছে আল্লাহরে, ধোঁকা দিছে মুমিন রে। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহকে তো ধোঁকা দেওয়ার প্রশ্নই আসে না, মুমিন কোন সময় ধোঁকা খায় না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একজন সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, রোমান সম্রাট, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান, মদিনার থেকে তিনি কথা বলে আর আমাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়, আমরা তরতর করে কাঁপতে থাকি। ওনার ডক্টরেট উপাধি কয়টা? মুসলমানের ডক্টরেট কি জিনিস আজকে নতুন শুনলাম। পারি বাবা, কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি হাসিল করেছেন? বলে ইউনিভার্সিটির বারিন্দা দিয়েও জীবনে যায় নাই, ইউনিভার্সিটির বারিন্দা দিয়েও জীবনে গেছে না। বলে আচ্ছা উনি বিসিএস ক্যাডার? তো বলে দূর, বিসিএস কারকে আমরা জানি না। আরে আশ্চর্য কাণ্ড, উনি আদারা জাহান পরিচালনা করে, এত বড় রাষ্ট্রপ্রধান, উনি যখন হুঙ্কার দেয় আমরা সবাই ভীত সন্ত্রস্ত ওনার নাম শোনা মাত্র। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর যে রাস্তা দিয়ে যাবে, উমর যে এলাকায় যাবে, এই এলাকায় মিস্টার ইবলিস থাকবে না। ঘটনা একটা মনে হয়েছিল, এই সময়টা যাইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তা দিয়ে যাইতেছে, দেখে রাস্তার চৌরাস্তার মধ্যে একটা হাফসি মহিলা যুবতী হাতের মধ্যে দপ লইয়া বাজাইতেছে আর গীত গাইতেছে। কেটা দেখছে? আল্লাহর নবী। কে দেখছে? আল্লাহর নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারে দেখছে, দেখে তার দিকে তাকাইছে পরে হে বাজানি বন্ধ করে নাই, বাজাইতেই আছে, গীত গাইতেই আছে, খুব মনের সুখে, খুব আনন্দে। রাসূল তারে দেখতেছে, কিছু কয় না, হে বাজাইতেই আছে। একটু পরে হযরত আবু বকর সিদ্দিক এসে আসছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর হে গীত গাইতেছে, রাসূল যখন কিছু কয় না, আবু বকর সিদ্দিক বলে, আমি আর বইলা লাভ কি, আমিও খালি রইছি। আবু বকর সিদ্দিক আয়ও দেখতেছে আর হে দব বাজাইতেছে আর গীত গাইতেছে। হঠাৎ করে আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক দেখে কি জানি হইছে, ঠাস করে দব বাজানো বন্ধ করে দবটারে ফাঁসার নিচে দিয়া এইভাবে যে বইছে, বইয়া করে একদম ফিরিস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা কি? আমি আসলাম বন্ধ করলো না, আবু বকর সিদ্দিক আসলো বন্ধ করলো না, এখন দিশে একবার বন্ধ করে ফিরিস্তা। ঘটনা কি? মাথাটা ঘুরে হুজুর তাকায় দেখে উমর ইবনুল খাত্তাব আইছে। উমর ইবনুল খাত্তাব আইছে যখন রাসূল দেখছে, দেখে ওমরের দিকে তাকায় মুস্কি হাসি দিছে। উমর ইবনুল খাত্তাব কয়, আলহামদুলিল্লাহ হুজুর, সব সময় মনে চায় আপনার মুস্কি হাসিটা বারবার দেখি, দেখতে খুব ভালো লাগে হুজুর, কিন্তু হুজুর এই মুহূর্তে যে আপনি আমারে দেখে মুস্কি হাসিটা দিছেন, এটা একটু জানতে মনে চাইতেছে, কেন আমারে দেখে হাসলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে দেখো মহিলাটা একবারে ভালো মানুষের মতো ফিরিস্তা হয়ে বসে রয়েছে, এই মহিলাটা দব বাজাইতেছিল আর গীত গাইতেছিল। আমি আসলাম, আয়েশা তার দিকে তাকাইছি, হে বাজাইতেই আছে, বন্ধ করে নাই। আমি দাঁড়াই রইলাম, হে বাজাইতেই আছে, বন্ধ করে নাই। একটু পরে আবু বকর সিদ্দিক এসে, আয়েশাও তারা দেখতেছে, হে বাজাইতেই আছে, বন্ধ করে নাই। যেই মাত্র তোমারে দেখছে আর দব বাজারি বন্ধ করে দেখো, দবটারে ফাঁসার নিচে দিয়া যে বইছে একদম ফিরিস্তা। হযরত ওমর ইবনে খাত্তাব যখন এই কথা শুনছে, হাত কাঁচা দিতে গেছে, যে সব প্রাণ গাইছে, এই মহিলার ডাক দিয়ে বলবে যে, আমি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি দামি হয়ে গেলাম নাকি? আবু বকর সিদ্দিক থেকে বেশি দামি হয়ে গেলাম নাকি? তাদেরকে দেখা বন্ধ করলা না, আমার দেখা কেন বন্ধ করলা? এই জারিটা খালি দিব, এমন সময় আল্লাহর নবী ডাক দেখো, আমার ওমর থামো 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 থামো, এই মহিলার কিচ্ছু করো না। আসলে মহিলার কোনো দোষ নাই, মহিলার দিয়া মিস্টার ইবলিসে কামড়া করাইতেছিল। যেই মাত্র তোমারে দেখছে ইবলিস বাগছে, মহিলাও ভালো মানুষ হয়ে গেছে। উমর যেখানে যাবে এখানে মিস্টার ইবলিস, যে ইবলিস তাকেলা। তো উমর সম্পর্কে জিজ্ঞেস করেছিল, উমরের যোগ্যতা কি? তারা দেখলে ইবলিস পর্যন্ত ডরায়। তখন মুসলমান যিনি যাকে জিজ্ঞেস করছে, সে বলতেছে, দেখেন কোন প্রকার সার্টিফিকেট নেই, কোন যোগ্যতা নাই, গুণ আছে দুইটা। কয়টা গুণ? কয়টা গুণ? লয়া বাড়ি যাবেন তো? লয়া বাড়ি যাবেন তো? গুণ কয়টা? দুইটা। এক নম্বর গুণ হইল নিজে কাউকে ধোঁকা দেয় না। নিজে কাউকে, আস্তে কর, নিজে কাউকে ধোঁকা দেয় না। যেমন আমাদের কাওয়া কাদের, হাসান মাহমুদেরা জীবনে কাউরে ধোঁকা দিছে না। 24 ঘন্টার ভিতরে আমার মনে হয় যে 24 ঘন্টাই মানুষকে ধোঁকা দিত। 100 কথা বললে 100তে 100ই মিথ্যা, সত্যের লেশও নাই। হযরত ওমর সম্পর্কে প্রথম গুণ বলছেন, নিজে কাউকে কোনোদিন ধোঁকা দেয় না। দুই নম্বর গুণ কি? বলে দুই নম্বর গুণ হলো উনি নিজে কারো ধোঁকা কোনোদিন খায় না। রোমান সম্রাট আশ্চর্য কাণ্ড, নিজে কাউকে ধোঁকা দেয় না মানে লোকটা সৎ। লোকটা কি? সৎ। আর কাহারও ধোঁকা তিনি খায় না, তার মানে লোকটা খুব যোগ্য। যোগ্যতা থাকার কারণে ওনাকে কেউ ধোঁকা দিতে পারে না, আর সৎ হওয়ার কারণে উনি কাউকে ধোঁকা দেয় না। আমাদের দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি ইলেকশন যারা করে, তারা সবাই সৎ ও যোগ্য। ইমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ঘুষ খায় সর্বত্র, নামাজ পড়ে না একক। কি কন? জি। এবার সবকিছু আমাদের দেখা শেষ। দেশটা যখন প্রথম স্বাধীন হয়েছে, শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিলেন, আমার সোনার বাংলা। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা কেউ দেখছেন কিনা জানেন, আমি নিজের চোখে দেখছি। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। 2 নম্বর একজন আইসা করে সোনার বাংলা, তো একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আমি করব সবুজ বাংলা। এর কি? সবুজ বাংলা। কিছুদিন পরে এরশাদ আইসা কয়, তোমরা দুটোই বাপ, আমি করব নতুন বাংলা। কি বাংলা? নতুন বাংলা। হাসিনা যখন ক্ষমতা এলো, আইসা করলো, না না, তোমাদের গুলি বাপ, মডার্ন বাংলাদেশ। কিছুদিন পর মডার্ন হয়ে গেছে, এখন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পর আধুনিক শেষ, এখন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু যখন উদ্বোধন করছেন, তখন বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। এরপরে শব্দটা ভালো করে শোনেন, ভিশন 41। ভিশন 41 স্মার্ট বাংলাদেশ। আমার আল্লাহ ডাক দেখে ভিশন 41। যখন ভিশন 41 কইছে, তখন তো আমরা মনে মনে ভাবছি, কেন আমরা তো জেলে জেলেতে কেমন না ভাবে, ভিশন 41 মানে 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ জানে জেল থেকে বেরোতে পারি আর না পারি। আমরা তখন মাথার চিন্তা বুঝেন না কারবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কি ভাবছ তোরা? ভিশন 41 না ভিশন 24? ভিশন
ভিশন 24। ভিশন 24 কেমনে হবে, আল্লাহ কেমনে করবে আমাদের ব্রেনে ধরে না। বিএনপি 28 তারিখ নামছে, ফিরাইয়া সব বেরিয়ে দিছে বাগায়া, এরপরে কেস মামলা দিয়া একটা ঘর থেকে বেরিয়ে পারে না। মহাসচিব সহ যা আছে সব বেরিয়ে গ্রেফতার করে দিয়ে দিছে, হেফাজতে ইসলামরে দিছে জেল জুলুম খাড়াইয়া সব বেরিয়া করিয়া, আর জামাতের তো অনেকে ফাঁসি টাসি দিয়া দিছে মেসাকার কইরা। কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কয় কেমনে হবে দেখোস কি? আলাম তারা সূরা ফরজ নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বিশাল বড় হাতির পাল নিয়ে আসছে বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য। আয়েশা তারপরে কুরাইশ বংশের বেড়া বকরিগুলি ধরে নিয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব গেছেন আব্রাহা বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে। মনে মনে ভাবতেছে আসছে যখন ভালোই হয়েছে, তার সঙ্গে একটা সমঝোতা করে ফেলাবো। সমঝোতা করিয়া তারপরে যুদ্ধের থেকে কোনো রকম বাঁচতে পারি পারে কিনা দেখি। আব্দুল মুত্তালিব যাই আমার বেড়া বকরিগুলি ছেড়ে দেন। আব্রাহা বাদশা কো আচ্ছা বেড়া বকরিগুলি আলোচনা পরে করতেছি, ঘরটা যে ভাঙতে আইছি হাতির ফাল নিয়া, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই। আব্দুল মুত্তালিব কো ওটা তো ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমি না। আপনি না ঘরের মুতল্লি, মুতল্লি হয়েছে তাতে কিছু, যিনি মালিক তিনি ব্যবস্থা করবে, কি করবে? ঘরের মালিক আমি না, আমার বেড়া বকরিগুলি আমার দিয়ে দেন। বেড়া বকরিগুলি দিয়া আব্রাহা বাদশা মনে মনে খুব খুশি না, কোনো বাধা নাই, মোকাবেলা করার জন্য কেউ আসবে না, ঘরটা লাগিয়ে দিয়ে চলে যাবে। বাস আব্দুল মুত্তালিব বেড়া বকরিগুলি নিয়ে যায় বংশের লোকজনে ডাক দেখে তাড়াতাড়ি সবাই পাহাড়ের উপর উঠে তারপরে তামসা দেখ দেখি আল্লাহ কেমনে ঘর হেফাজত করে। পাহাড়ের উপরে উঠছে, উঠতে দেখে 150 টাকার বাহিনী পাঠাইছে। এক একটা সৈনিকের ওজন 150 টাকা। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের ওজন হইল কলের দানার সমান। সুবহানাল্লাহ। এখন কয়েন না, সকালে নাস্তার পরে সুবহানাল্লাহ কইল। কলের দানার সমান এক একটা গ্রেনেড, 3টা করে গ্রেনেড, একটা ঠুড়ের আগায় আর দুই ফাঁকার নিচে। وأرسل عليهم طيرا أبابيل। পজিশন রেডি। আব্রাহা বাদশার সামনে কোনো বাধা নাই তো, সব হাতি জাতি পজিশন ঠিক কইরা রেডি গো রেফ্রাক্ট। যেই খালি রেডি গো রেফ্রাক্ট কইছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বম্বিং শুরু কর। বাস এমন বম্বিং করছে 150 টাকা ওজনের বাহিনী, 150 টাকা ওজনের সৈনিক, কলের দানার সমান এক একটা গ্রেনেড যখন বম্বিং শুরু করে দিয়েছেন। বম্বিং এর পরে কি হয়েছে আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা সবগুলি পাতা একত্রিত করে যদি একটা ঘোড়ার সামনে রাখেন, আর ঘোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে মুখের ভিতরে দিয়ে বালা করে চাবায় আর ডুব গিলবার আগে যদি বমি করে ফালায়, কোন আম পাতা কোনটা জাম পাতা এটা জীবন চিনা বের করা যাবে না। বম্বিং এর পরে হেরামের পাশে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চিনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তোরা থাম, আমি আবাবিল ফাটাইতেছি ছাত্র। ভিশন 24। ভিশন 24। তাহলে স্মার্ট বাংলাদেশ দেখছেন তো, কাঁচামরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ দেখছেন তো। এবার ছাত্র জনতা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাজপথে যখন রক্ত দিতে শুরু করেছেন, মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে রাজপথে লাইন ধরে নামাজে দাঁড়িয়েছেন। নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করে যারা সেই আন্দোলন করেছেন, মাদ্রাসার ছাত্ররা তাদের সাথে সংযোগ হয়ে 84 জন তারাও জীবন দিয়েছেন। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, এদেশের 84 জন আর্মি অফিসারকে হত্যা করে দিয়েছেন। দেশ যখন আবার মুক্ত করেছি